ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে, তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন। এই মাসআলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাছের মাথা চাপায়। কই মাছের মাথা চাপানি বুঝেন? এরকম করে, মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাছের মাথা চষা। এবার ওই বেচারা কই মাছের মাথা চষা বুঝেন নাই, মানে বিরক্ত আর কি। এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি, পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা খাইল হয়ে যাবে, কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে, তখন তার নামাজের অবস্থা খাইল হবে না। আমরা অনেকে জানি না এই মাসআলাটা। আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায়, বরাবর আপনি সামনে বসে আছেন, তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান, কোনো অসুবিধা নেই। আপনারা কেউ বসে থাকতে বলেনি। আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটা উত্তম সবের কাজ, অন্যদেরকে সহায়তা করবেন। কিন্তু আপনি বসে থেকে ওই বেচারার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন, এটা উচিত না। প্রথম কথা হলো যে যদি সে এই সুন্নাহর কারণে নানান রকমের সমস্যায় পতিত হয়, তাহলে সেক্ষেত্রে এই সুন্নাহটি এই মুহূর্তে সে পালন না করার জন্য কোন একজন ভালো আলেমের কাছে তাকে নিয়ে যাবেন। আর যদি অহেতুক তাকে ডিস্টার্ব করা হয়, সে বাবু চুল রেখেছে, সাধারণত বড় চুল রেখে পোলাপেন বখাটেপনা করে, সে চেষ্টা করছে না, সেজন্য শিক্ষকদেরকে অন্য কাউকে দিয়ে বোঝানো উচিত, ভালো কোনো আলেমকে দিয়ে বোঝানো উচিত যে তার ক্ষেত্রে তো ছাড় দেওয়া উচিত, কারণ বখাটেপনা করে, সেই জন্যই তো চুলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে সাধারণত। কিন্তু যে চুল মানুষকে বরং সততার পথে নিয়ে যায়, সেই চুল বা যে আদর্শের কারণে সে আরো বরং সৎ জীবন যাপন করে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত।